إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ قال شاعر علام رह गया रस्म आज़ाब रूह बिलाली न रही फलसफा रह गया रस्म आज़ाब रूह बिलाली न रही फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि আজ আমাদের খুশির দিন এই ভবেতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন
আমার কাঁধে রে যেতে সোনার মদিনা, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথে ধুলি জুড়াই মনোবেদনা। আল্লাহুম্মা সাল্লি মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে না, একা একা নিরিবিলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে, নবী তুমি আছো শয়নে স্বপনে, নবী তুমি আছো, নবী তুমি আছো। আল্লাহুম্মা সাল্লি পবিত্র আড়াইবাড়ি দরবার শরীফের উদ্যোগে আজকের এই বিশাল কোরআনের মাহফিলে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মুহতারাম পীর সাহেব কেবলা, সকল উলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, কচি কাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, শুরুতে আমি ফরমালি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই যে আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন এবং আপনারাও আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে হিসেব করে যোগ বিয়োগ দিয়ে আজকের তাফসীর মাহফিলে আসার জন্য সময় বের করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুরুতেই শুকরগুজার হতে চাই। সবাই শুকরিয়া আদায় করতে রাজি আছেন? সবাই মনটা ভরে, প্রাণটা ভরে, হৃদয়ের সব ধরনের জড়তা, ভীরুতা, লাজুকতা, কৃপণতা, হীনমন্যতা, সংকীর্ণতা ইত্যাদি ছেড়ে ফেলে দিয়ে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে পড়ে চলুন আমরা পড়ে নিই সেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর এই নামটা জপতে কেমন লাগে? সবাই ভালো লাগে? তাহলে আওয়াজ করে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন سبح اسم ربك الأعلى الذي خلق فسوى। প্রশংসা করো ওই আল্লাহর যিনি হচ্ছেন আ'লা, সবচাইতে বড়। আল্লাহ কি? সবচাইতে বড়। তিনি নিয়ামত দিয়ে আমাদের পুরো জীবনটাকে এমন ভাবে ভরে দিয়েছেন, নিয়ামত যদি গুনতে চান জীবন শেষ হয়ে যাবে, নিয়ামত গুনে শেষ করা যাবে না। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার।
ওরে বান্দা, তোর জীবনে, তোর দেহের মধ্যে, তোর শরীরে, তোর ফ্যামিলির মধ্যে আমি এত 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 নিয়ামত দান করেছি, আঙ্গুল দিয়ে যদি গুনতে শুরু করে দাও, গুনে গুনে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। সবকিছু করব কার খুশির জন্য? আল্লাহ। নামাজ কার খুশির জন্য? আল্লাহ। রোজা রাখবো কার খুশির জন্য? খাদ্যে ভেজাল দেব কার খুশির জন্য? শয়তানের। শয়তানের খুশিও লাগবে না? খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আল্লাহ কি খাদ্যে ভেজাল দিতে বলেছেন না না দিতে বলছেন? বিশ্বনবী বলেন, মান গাশানা ফালাইসা মিন্না, হি ইজ নট অ্যামং আস হু ডিসিভস আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এজন্য খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আর সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। চিৎকার করে আল্লাহরে আবার একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, এই সব সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, দুনিয়ার মানুষেরা বসে বসে যদি সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয়, সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতা সব ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলতে বললে সাউন্ড বেড়ে যায়, ডিজিটাল সিস্টেম নাকি? চিৎকার করে আবার আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। যদি রবের নিয়ামতের প্রশংসা করি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সব সময় প্রশংসা কার? আল্লাহ। সাগরের জলগুলো শেষ হবে, গাছের পাতা পুড়িয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। কবি কত সুন্দর করে বলতেছে দেখেন, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহু আকবার। সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের কুফরি করো রে, এমন শাস্তি দেব কল্পনাও করতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি আল্লাহর শাস্তি চাই না রহমত চাই? জোরে করো, আমরা আল্লাহর রহমত চাই। আল্লাহ বলেন, এমন ধরা ধরবো পার পাওয়ার কোনো সুযোগ থাকবে, কারণ আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সব সময় ধরে না, ধরলে কথা কর, ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউনকে যখন ধরেছেন ছাড় দেন নাই, নমরুদকে যখন ধরেছেন ছাড় দেন নাই। ফেরাউনের হেদায়েতের জন্য রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মুসার দিনেন তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহ পাকের সাথে কথা হতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য। অনেক উপায় অবলম্বন করে আল্লাহর নবী মুসা ফেরাউনের কাছে রবের দেওয়া দাওয়াত পৌঁছালেন। ফেরাউন দাওয়াত গ্রহণ করে নাই, বিরুদ্ধাচরণ করেছে, এমনকি মুসা আলাইহিস সালামকে মারার জন্য সেনাবাহিনী গঠন করছে। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহর নবী মুসা বনি ইসরাইলের মুমিনদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে তাকিয়ে একটা দৌড় দিলেন। ফেরাউন পেছনে পেছনে দৌড় দেয়। আল্লাহর নবী মুসা লোহিত সাগরের কাছে যখন চলে আসলেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, চারদিকে বিশাল বিশাল ঢেউ, মুমিন বান্দাদেরকে নিয়ে দাঁড়িয়ে সাগরের পানে তাকিয়ে আছেন। আকাশের দিকে তাকিয়ে রবকে একটা ডাক দিলেন, ও মাবুদ
মাবুদ, মাবুদ গো দেখো না কি বিশাল বড় সমুদ্র, আজকে যদি ফেরাউন আমাদেরকে ধরে ফেলে সবাইকে মেরে ফেলবে, বনি ইসরাইলের মুমিন কেউ থাকবে না, তোমার নাম জপার মতো কেউ থাকবে না। ফেরাউন চলে আসতেছে, রব্বুল আলামিন বললেন মুসা তোমার লাঠি ফেলো, তোমার লাঠি চিনেন তো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা বললেন লাঠি। রব্বুল আলামিন বললেন লাঠি ফেলো। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, বিশাল বড় রাস্তা হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মুমিনদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ওই পারে চলে যায়। ইতিমধ্যে ফেরাউন চলে আসছে, ফেরাউন চলে আসছে। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে এসে দেখে কি আজীব তামাশা, লোহিত সাগরের মধ্যে রাস্তা, বিশাল জাদুকর মুসা বিশাল বড় রাস্তা দেখে মহা খুশি, ভাবলো মুসা তো পার হয়েছে মুমিনদেরকে নিয়ে, আমিও পার হবো, মনে হয় ওর বাবা রাস্তা বানাই দিয়ে গেছে। ফেরাউন বলল মার্চ অন, মার্চ অন দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে মার্চ করো। সব সৈন্যবাহিনী মার্চ করতে শুরু করলো। ফেরাউন তার সৈন্য সহ ব্রিজের মাঝখানে যখন চলে আসছে, রব্বুল আলামিন বললেন মুসা রে এটাই সময় অ্যাকশন নেয়ার, এটাই সময়, এখনই অ্যাকশন নিতে হবে, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট, এখনই অ্যাকশন নিবা, তাড়াতাড়ি তুমি লাঠি তোলো। তুমি আল্লাহর নবী মুসা লাঠি তুললেন, ফেরাউনের সৈন্যরা রাস্তা দিয়ে মাঝখানে চলে আসছে, হাজার হাজার কোটি কোটি মনের কিউসিক পানি এসে সলিল সমাধি করে দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউন তার সৈন্য সহ শেষ, সলিল সমাধি, কেউ না। পানি খাইতে খাইতে পেটগুলা পটকা মাছের মতো এত বড় হয়েছে। সমুদ্রের পানি মিঠা না লবণ? কথা কোন নাকি? লবণাক্ত। ফেরাউন খেতে পারে না, খেতে খেতে গলা পর্যন্ত আসছে। এবার আমি ঈমান আনছি, কি কয়? আল্লাহ বলল তো আল্লাহ টেক ইউর ফেথ নাও, এখন তো ঈমান আমি নিব। জিবরাইল বললেন সুবা দিয়ে আরেকটু পানি খাওয়া। ফেরাউন শেষ। রব্বুল আলামিন বললেন আমার খেলা শেষ হয় নাই, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। ওরে ফেরাউন দাম্ভিকতা দেখিয়েছিস, খবরদারি করেছিস, অনেক বড় গিরি দেখিয়েছিস, আজকে তোকে আমি লোনা পানির মধ্যে লবণের পানি খাইয়ে খাইয়ে মারলাম, কিন্তু তোর লাশটা বুঝবে না, গলবে না, কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি শুটকি বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত শুটকি বানিয়ে রাখলাম। কোন মাছ তোকে ছোবে না, কোন কীট পতঙ্গ তোকে খাবে না, কোন ব্যাকটেরিয়া তোকে পচাবে না। বিশ্ববাসীর জন্য আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি নিদর্শন করে রাখলাম। সুবহানাল্লাহ করবেন না? চিৎকার করে আবার আল্লাহু আকবার। ফেরাউন শেষ, কিন্তু ফেরাউনের ছেলেরা আছে না নাই? আর আছে কম। যুগে যুগে ফেরাউন থাকবে, তাদের বিরুদ্ধে মুসা ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের হুমকি ধমকি ছিল, নামরুদের হুমকি ধমকি ছিল, এখন নাই। ফেরাউন মরার পরে 2000 বছর পরে মিশরের জেলেরা লোহিত সাগরের একটা পারে জাবালিন নামে একটা জায়গা আছে, সি বিচ, ওখানে ফেরাউনের লাশ খুঁজে পাইছে। ফেরাউন হচ্ছে তার উপাধি, তার মূল নাম হচ্ছে মেনেফতাহ রামসিস সানি, দ্বিতীয় রামসিস ওর নাম। ইতিহাস মিলিয়ে দেখে এটা ফেরাউন মুমিফাইং করা হয়েছে। আজ মিশরের জাতীয় জাদুঘরে রয়্যাল মমিস চেম্বারের মধ্যে আজ এটা সংরক্ষণ করেছেন কে? আল্লাহ। আর আছে কোন কে? আল্লাহ পাক সংরক্ষণ করেছে। ওই লাশ ছাড়াও আর 9টা লাশ রয়েছে। সবগুলো লাশ সংরক্ষণের জন্য -35 to 40 ডিগ্রি নন ফ্রস্ট সেলসিয়াস রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এজন্য -0 ডিগ্রিতেই আল্লাহ এটা হেফাজত করছেন। আল্লাহু আকবার। ফেরাউন শেষ, নমরুদ শেষ। ওদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হলো পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ
হবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। আপনাদের গলার ভলিউম কমে গেছে আজকে নাকি? ঠান্ডা লাগছে? কার কার ঠান্ডা লাগছে হাত তোলেন। কারোই তো লাগে না। তো গলার ভলিউমটা আজকের জন্য একটু বাড়ানো যায় না? মাইকের ভলিউম না, মাইকের ভলিউম ঠিক আছে, গলার ভলিউম পারা যাবে? সবাই পারবেন? পিছনের ভাইরা রাগ করছেন না? পারবেন আপনারাও? চিৎকার করে দেখেন সবটুকু শক্তি গলার সামনে এনে আল্লাহরে আবারও ডাকতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, গুণে শেষ করা যাবে? আকাশ থেকে পানি দিয়েছেন কে? পানির মালিক কে? পানি অনেকে বৈশাখীর কাছে চায়, ঠিক কিনা? বৈশাখীর কাছে যায় জানি তো, হলুদ শাড়ি পরে মেয়েরা বেরোয়, বলে এসো হে বৈশাখ তোমারে আদর করি। শোনেন না আপনারা? আবার বলে বৈশাখী মেঘের কাছে জলতে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। তুই বৈশাখের কাছে পানি চাবি কেন? পানির মালিক কে? আল্লাহ। এই পানি নাযিল করেছেন কে? আল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আমি আকাশ থেকে পানি নাযিল করলাম, পুরো জমিনটাকে সিক্ত করে দিলাম, আবার ফসল ফলালাম। ও বান্দারে, এত নিয়ামত যে আল্লাহ দান করলাম তার সাথে শিরক করবি না। তার সাথে শিরক করা যাবে? সব সময় প্রশংসা করবো কার? আমাদের গানগুলোতে আল্লাহর প্রশংসা আছে না নেই? বর্তমান গানে নেই? আমি ঢাকায় এক বাজারে গেছি, উনি গান গাইতেছে, ওই চাচা আয় জায়গা। এটা একটা বিখ্যাত গান। এই লোকের শহর ঢাকা বড় ফাঁকা আয় জায়গা। আল্লাহর নাম গানের মধ্যে কথা কয় না, গানের মধ্যে আছে না। তোমার গানের মধ্যে যদি রবকে স্মরণ করো, প্রত্যেকটা অক্ষরে সওয়াব দিবেন কে? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলেন সবাই, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আল্লাহু আকবার। সালাম কার নাম? আল্লাহ। সালামের যদি নামটা যদি গানের মধ্যে দাও, সওয়াব আছে না নাই? আপনি এই ধরনের গান গাইবেন, রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। বলেছি আকাশ থেকে পানি নাযিল করেছেন কে? পানি দিয়ে জমিনকে সিক্ত করেছেন কে? বাংলার জমিনটাকে আল্লাহ এত সুন্দর করেছেন, এত ফ্ল্যাট জমিন পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মালয়েশিয়াতে ছিলাম আমি এক বছর, আল্লাহু আকবার, পাহাড় দিয়ে ভরে দিয়েছেন। মাহাথির মোহাম্মদ 22 বছর সময় পেয়েছে মালয়েশিয়াকে গড়ার। পুরো মালয়েশিয়াকে ওয়ার্ল্ডের জন্য একটা মডেল করে দিয়েছে, এত সুন্দর করেছে। পাহাড় কেটে কেটে, পাহাড় কেটে সমান করছে, আর আমাদের জমিনকে আল্লাহ নিজেই সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত চমৎকার জমিন কোথাও পাবেন না মিয়া। আঙ্গুল দিয়ে লাউয়ের বীজ আপনি একটা ভরে দেন মাটিতে, গাছ হয়ে যাবে। সাল লাগবে? এক সপ্তাহ পরে পাতা, 2 সপ্তাহ পরে লতা, 3 সপ্তাহ পরে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল। সেই লাউ মুসলমানেরা খায়। খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। আর সাদের লাউ বানাইলো মরে বৈরাগী। আগা খাইলাম, ডগা খাইলাম, খাইলাম না? খাইলাম নাকি? ওই সব মুখস্থ দেখেন, ডুগডুগি। নাউজুবিল্লাহ করবেন না? গানের মধ্যে নবীর কথা আছে না নাই? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা জাহানের হেরে মেরে পর্দায় খুলে খুলে চাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আলহামদুলিল্লাহ। নজরুলের গানগুলো বেশি বেশি পড়বেন, বেশি বেশি গাইবেন। ইসলামী সঙ্গীতগুলো এত সুন্দর, এত চমৎকার করে ইসলামের জন্য লিখেছে, কপাল ঘষে ঘষে সিজদা দিতে মন চায়, ঠিক কিনা? রমজান মাসের রোজা যখন আসে, নজরুলের সুন্দর গান আছে না নেই? পড়েন সবাই। ও মন রমজানের ওই রোজার শেষে তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে
নেজাকত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গানগুলো নিজেরাও গাইবো, বাচ্চাদেরকেও শিখাবো। বরকত দিবেন কে? আল্লাহ। এই জমিনকে এত সুন্দর করেছেন, এই জমিনে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কে? আল্লাহ। এই বাংলার জমিনে গ্যাসের খনি আছে না নাই? আছে। তেলের খনি আছে না নাই? আছে। সোনার খনি আছে না নাই? আছে। এটাও আছে। চিন্তা করছেন? এই চোরগুলো যদি ভালো হয়ে যায়, দেশটাকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা আকাশ থেকে পানি নাযিল করলাম, আবার পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন না? وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ। এই পানি থেকে আমি সব প্রাণী বানিয়েছি, তোমরা কি ঈমান আনবে না? সব প্রাণ এসেছে কোথা থেকে? কথা কইতে হবে আওয়াজ করে। পানি থেকে। কোথা থেকে? পানি থেকে। পানি থেকে। পানি আছে, প্রাণও আছে। পানি নাই, প্রাণও। মঙ্গল গ্রহে পানি নাই, এজন্য প্রাণও। কোরআন 1400 বছর আগে এটা বলেছে, বিজ্ঞান সেটাই বলছে যে পানি থেকে সব আসছে। বিজ্ঞান বলে পৃথিবীর প্রথম প্রাণ হচ্ছে অ্যামিবা। কি? It's a very very small unicellular organism in the world. পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম হচ্ছে অ্যামিবা। ওরা প্রায় প্রথমে অ্যামিবা হয়েছে, তারপরে শ্যাওলা আসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন সবগুলো পানি থেকে বানাইছে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কেউ দিতে পারতো? আকাশ থেকে পানি নাযিল করেছেন, সব যদি জমিনের ভেতরে চলে যেত পানি পাইতাম। টিউবওয়েল চাপ দিলে পানির দরকার আছে না নাই? দেখেন কত ব্যালেন্স। জমিনটাকে ঢালাইয়ের মতো করেন নাই, বৃষ্টি সব জমে বন্যা হয়ে যেত। আবার সব ভিতরে দেন নাই, টিউবওয়েল চাপে পানি পাওয়া যেত না। আবার পানির মধ্যে ক্যাটাগরি আছে না নাই? নদীর পানি একরকম, সাগরের পানি একরকম, খালের পানি আরেক রকম, বিলের পানি আরেক রকম, আবার মিনারেল ওয়াটারের স্বাদ আরেক রকম। বলেন সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দুই সাগর বোকায় হাত দিলে মাথার চুল বেড়ে যায়। আমাদের বাচ্চার মাথায় তুমি একটু হাত বুলিয়ে দাও, কারণ তুমিও তো নবী। মুসাইলামা কই তোর বাচ্চা নিয়ে আয়। নিয়ে আসছে মুসাইলামা, বাচ্চার মাথায় হাত বুলাই দিতে, চুল যেটা ছিল হেডও শেষ, তা হয়ে গেছে। কারণ বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করেছে, দুনিয়াতেও শেষ, আখিরাতেও। বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করে তারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। ঠিক কিনা? বিশ্বনবী আমাদের কলিজার টুকরা। বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে মুসলমানদের সম্পর্ক আরো জোরে সম্পর্ক। আমরা বিশ্বনবীকে নিয়েছিলাম, আছি, থাকবো। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে আপনাকে দেখাও, চিৎকার করে বলেন হে আল্লাহ, আর জোরে হে আল্লাহ। আমরা নবীর আদর্শ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। তুমি তৌফিক দাও, আমিন। সবাই হাত নামান। বিশ্বনবী গোটা বিশ্বকে শুধু দিয়েছেন, কিছুই নেন নাই। এত এত চমৎকার জিনিস গোটা বিশ্বকে বিশ্বনবী উপহার দিয়েছেন। বিশ্ব জীবনও সেই ঋণ শোধ করতে পারবে। কোরআনকে আমি হেফজ করার জন্য, মুখস্থ করার জন্য, বোঝার জন্য সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? সুবহানাল্লাহ। এত সহজ করে দিয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা 10 বছর হয় নাই, কোরআনে হাফেজ হয়ে গেছে। আছে না? জোরে বলেন আছে কিনা? আর বাংলাদেশের হাফেজরা গোটা বিশ্বে ইন্টারন্যাশনাল রিসাইডিং কম্পিটিশনে ফার্স্ট পুরস্কার নিয়ে আসতেছে। ফার্স্ট পুরস্কার। আপনারা নাজমুল সাকিবের নাম শুনেছেন? শুনেন নাই? পিএইচপি কোরআনের আলোতে এসো কোরআনের রাঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের রাঙিনায়, এসো শান্তির মোহনায়। শুনেন নাই? পিএইচপি কোরআনের আলো টিভিতে দেখেন নাই? আর আমি মালয়েশিয়া বসে দেখতে, আপনার বাংলাদেশে থেকে দেখেন নাই?
বাংলাদেশের 20,000 হাফেজদের মধ্য থেকে কম্পিটিশনে এই ছেলেটা নাজমুল সাকিব ফার্স্ট হয়েছে। গত রমজান মাসে টিভিতে সরাসরি সম্প্রচার করছে, এটা পুরস্কার পেয়েছে 3 লক্ষ টাকা। দেখছেন না তারা? এই ছেলে ইন্ডিয়াতে চলে গেছে, ব্যাঙ্গালোরে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হেফজুল কোরআন প্রতিযোগিতায় এই ছেলে ফার্স্ট। তারপরে চলে গেছে সৌদি আরবে। সৌদি আরবে 70টা দেশের ছেলেকে পিছনে ফেলে নাজমুল সাকিব ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কাবা ঘরের পাশে ওয়াজারাতুল আওকাফ, সৌদি আরবের ধর্মমন্ত্রী আর সুদাইস চিনেন না? একসাথে তাকে পুরস্কার দিয়েছে 46,000 রিয়াল, বাংলাদেশি প্রায় 80,000 রিয়াল, প্রায় 14 লাখ টাকা। এরপরে এই ছেলে চলে গেছে দুবাই, অর্থের মানদণ্ডে পৃথিবীর সবচেয়ে বড় কোরআন কম্পিটিশন। ওইখানে 90টা দেশের ছেলেকে হারাইয়া এই ছেলে ফার্স্ট। সুবহানাল্লাহ। ওইখানে এই ছেলে পাইছে 46,000 দিনার, বাংলাদেশের 1,30,00,000 টাকা। সুবহানাল্লাহ, মজা করে বলতে পারলেন না? কোরআন বললে ছেলেগুলো কি মূর্খ হয়, না অশিক্ষিত থাকে, না, নাকি জ্ঞানী বানিয়ে দেন কে? আল্লাহ। তাদেরকে সম্মান দেন কে? আল্লাহ। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মূর্খ বানানোর জন্য কোরআন পাঠাই নাই। আল্লাহু আকবার। এজন্য বাচ্চাদেরকে কোরআন শিখাতে রাজি আছেন? সবাই রাজি? নিজেরাও কোরআন পড়বে, বাচ্চাদেরকেও শিখাবো, রাজি আছেন? তাহলে ছেলেগুলো ভদ্র হবে, নাইলে বেয়াদব হবে, ঠিক কিনা? অনেকে আমাদের কাছে এসে বলে হুজুর পানি করা দেন কেন? তো বাচ্চা কথা শোনে না। হবে শুরু করছে শ্রীমন্ত ভগবত গীতা, ওয়াশিংটন ডিসিতে। শ্রীমন্ত ভগবত গীতা নাম শুনছেন তো? বৌদ্ধ ধর্মের গ্রন্থের নাম শুনছেন তো? ত্রিপিটক শুনেন নাই? ওইটার পরে গেছে ত্রিপিটক। ওই যে বলে ওম শান্তি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরম সুখং, নির্বাণ পরম শান্তি, ওম শান্তি। শুনছেন না? দেখেন না এগুলো টিভিতে? ত্রিপিটক গেছে, এবার আসছে সবগুলো গেছে, বিনয় পিটক, অভিধর্ম পিটক, তারপরে আসছে ওল্ড টেস্টামেন্ট, তারপরে নিউ টেস্টামেন্ট। সব ধর্মগ্রন্থ 10 মিনিট করে পড়ার সময় বিচারক আছে, 10 মিনিট শেষ লালবাতি চাপ দিবে, পড়াও শেষ। সবগুলো 10 মিনিট করে পড়ে গেল, সব শেষে কপালে জুটছে কোরআন। সব শেষে কি? কোরআন পড়ার জন্য পাঠানো হয়েছে মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। কারি বাসিতের নাম শুনছেন তো? ওমিয়া ওর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে লাগে 15 মিনিট। কয় মিনিট? এত রিপিট করে আর এত লম্বা করে পড়ে আউযুবিল্লাহ 10 মিনিট লাগে না। আউযুবিল্লাহ দিয়ে এসে 15 মিনিট শেষ করে দিতে। শ্রীমন্ত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু 10 মিনিট চলে গিয়েছে, বিচারক লালবাতি যাবে না। 15 মিনিট লালবাতি যাবে না, 20 মিনিট লালবাতি যাবে না। বিচারকরা অবাক হয়ে শুনছে, মন্ত্রমুগ্ধের মতো কোরআন শুনছে। এত চমৎকার সুরের ঝংকার, এত চমৎকার কণ্ঠ, বাতি যাতে ভুলে গিয়েছে। 20 মিনিট যাওয়ার পরে হুঁশ ফিরে এসেছে, দাঁড়িয়ে বলতে লাগলো, আপনার জন্য সময় নাই, যতক্ষণ মন চায় পড়ে যা। দরবার না? জোরে বলেন। এখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, বানোয়াট কোনো কথা হয়? আল্লাহ পাক কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের খেদমতে আসতে পেরে আমি অত্যন্ত সন্তুষ্ট। প্রতিদিন মাহফিল, এজন্য এত বেশি কথা বলার সুযোগও নাই। যে কথাগুলো বললাম তার সবটুকুন আল্লাহ পাক যেন আমাকে নিজেকে আমল করার তৌফিক দান করে, তারপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার নিজ থেকে আমি জেনে কোনো বানিয়ে কথা বলি নাই, সব কোরআন এবং হাদিস থেকে রিলে করে বলেছি। তারপরে যদি কোনো মিস ইনফরমেশন আমার পক্ষ থেকে বের হয়ে থাকে, সেটা আল্লাহ পাক আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেখ, বলেন আমিন। আর সত্য সুন্দর কল্যাণকর সবটুকুন যেন আগে আমি আমল করি, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফ থাকবেন, ক্লিন থাকবেন। ক্লিন থাকা ইসলামের ইমানের অঙ্গ, ঠিক কিনা? অফিসে, আদালতে, মাদ্রাসায়, মসজিদে, সব জায়গায় ক্লিন রাখতে হবে। এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন। আল্লাহ পাক কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।